ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সর্বপ্রথম সকলকে জানাচ্ছি আমাদের এই অফিসে ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আমরা এর আগে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ত্রিকোণমিতিক কোণ পরিমাপন যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমরা বেশ কিছুটা সমাধান আমরা আলোচনা করেছি। আজকে আমরা নিয়ে এসেছি এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপন যে চ্যাপ্টার রয়েছে ছায়ার, অতুল কুমার যে এসএন দে এবং অতুল কুমার ঘোষের যে বইটা রয়েছে সেই বইটা থেকে আমরা আলোচনা করছি। আজকে আমরা এর নিয়ে এসেছি যে ট্রু ফলস যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। তবে এই আলোচনাটা শুরু করার আগে আমি বলবো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা বলবো, যারা এই চ্যানেলটাতে আজকে প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলবো আগের ভিডিওগুলো যেন দেখে নেয়, কারণ আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওগুলোর লিঙ্ক অনেকটা রয়েছে। তবে সেই ভিডিওগুলো যদি দেখো তবে একটা এই যে এমসিকিউ কোশ্চেনগুলো সলভ কিভাবে করতে হয়, তার যে একটা টেকনিক, কিভাবে যে আমরা এই কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করব, কিভাবে এই কোশ্চেনগুলোকে আমরা ট্যাকেল করব, কি রকম ভাবে কি পদ্ধতিতে আমরা যে করছি সেই জিনিসগুলো এর আগেও ক্লাসে আমরা আলোচনা করেছি। তাই বলবো সেই ভিডিও ক্লাসগুলো যেন তোমরা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। সেই ভিডিওগুলো এখন যে ভিডিওগুলো দেখবো তারপরে সেই ভিডিওগুলো তোমাদের দেখতে সুবিধা হবে। আর বেশি কথা বলবো না, বলবো যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর কথা আগে না বাড়িয়ে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি। ট্রু ফলস, আজকে আমরা নিয়ে এসেছি ট্রু ফলস টাইপের কোশ্চেন। আজকে তাহলে কি বলছে যে ট্রু ফলস আজকে কোশ্চেনের টাইপ হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। ট্রু হবে ট্রু বলতে হবে, ফলস হলে ফলস বলতে হবে। তবে এখানকার কোশ্চেনগুলো একটু আলাদা। এর আগে আমরা ট্রু ফলস আলাদা, সত্য থাকলে ট্রু, মিথ্যা থাকলে ফলস বলতাম, কিন্তু এখানে তিনটা বিবৃতি দিয়েছে। প্রথমে একটা বিবৃতি দিয়েছে, তারপরে আর একটা বিবৃতি দিয়েছে দ্বিতীয়, তারপরে আবার তৃতীয় একটা বিবৃতি দিয়েছে, তিনটা বিবৃতি দিয়েছে। আর তিনটা বিবৃতির আবার এখানে অপশন এ বি সি ডি করে দিয়েছে। এ নম্বরটাতে বলেছে যে বিবৃতি 1 বিবৃতি 3 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। মানে সবটাই তোমাকে প্রত্যেকটা বিবৃতি যাচাই করে প্রথমে আগে দেখে নিতে হবে। দেখার পরে যে বিবৃতিটা সত্য হবে সেটাকে সত্য, যে বিবৃতিটা সত্য হবে এবার স্টেটমেন্টগুলো আবার এখানে অপশনগুলো আবার পড়তে হবে যে কোন অপশনটা তোমার সঠিক হচ্ছে। বিবৃতি 1 প্রথমটাতে বলেছে বিবৃতি 1 3 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। দ্বিতীয়টাতে বলেছে বি নম্বরটাতে বলেছে আমাকে বিবৃতি 1 সত্য বিবৃতি 2 3 সত্য। সি নম্বরটাতে বলেছে বিবৃতি 1 সত্য 2 সত্য কিন্তু বিবৃতি 3 মিথ্যা। ডি নম্বরটাতে বলেছে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 আর 3 মিথ্যা। তাহলে আমাকে প্রথমে আগে যাচাই করে দেখে নিতে হবে যে কোন বিবৃতিটা আমার এখানে সত্য হচ্ছে। তাহলে যে বিবৃতিটা সত্য হবে সেটা আমাকে বলতে হবে। তাই কথা না বাড়িয়ে আমরা এবার আলোচনা শুরু করলাম। এক দাগের কোশ্চেন, আমরা ট্রু ফলস এর 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে সেটা আমরা আজকে শুরু করছি। বলছে 60 ডিগ্রিকে সমকোণে প্রকাশ করলে হয় 2/3 সমকোণ। 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই বাই কি এই এক সমকোণ সমান কত 90 ডিগ্রি জানি। তাহলে একে যদি 60 ডিগ্রি, একে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 60কে যদি 90 দিয়ে ভাগ করি তবে 2/3 পাবো। 2/3 সমকোণ, 2/3 সমকোণ। তাহলে 1 নম্বরটা আমার কি হচ্ছে সত্য হচ্ছে, 1 নম্বর বিবৃতিটা আমার সত্য হচ্ছে। এরপরে আমি 2 নম্বর বিবৃতি চলে যাচ্ছি। বলছে 2 পাই রেডিয়ান বাই 3 সমকোণে প্রকাশ করলে 4/5 সমকোণ হয়। 2 পাই রেডিয়ান বাই 3 একে সমকোণে প্রকাশ করব। আমরা কি জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 2 সমকোণ, তাহলে এটা কত হচ্ছে 4/3 সমকোণ হবে।
তাহলে 2 নম্বর বিবৃতি যেটা পেলাম সেটা আমি মিথ্যা পাচ্ছি। এরপরে 3 নম্বর বিবৃতি বলছে 210 ডিগ্রি 30 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে 210 ডিগ্রি, এটা এভাবে 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। তাহলে 210 ডিগ্রি মানে 180 প্লাস 30 ডিগ্রি 30 মিনিট 30 মিনিট 30 সেকেন্ড, এটা বলতে পারি তো। 180 মানে 2 সমকোণ, এটা হয়ে যাচ্ছে এখান থেকে, তো আমি 2 সমকোণ পেয়ে যাচ্ছি। 30 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড, 30 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ডের মান কত হবে, এই জিনিসটা আমি নির্ণয় করে নেব। তাহলে 30 ডিগ্রি 30 মিনিট আর 30 সেকেন্ড, 30 মিনিট, মিনিটকে সেকেন্ড, সেকেন্ডকে মিনিটে পরিণত করবো, 60 দিয়ে ভাগ করব, তাহলে প্লাস 60/30, 60 দিয়ে ভাগ করবো, 30/60, 30/60, 30/60 এর মানে কি 1/2, 1/2 এর মানে কত হয়ে যাবে তাহলে 30 ডিগ্রি, আর এদিকে হাফ মিনিট মানে 30 গুণে 60, 61/2 মিনিট, 61/2। একে আবার যদি আমি 60 দিয়ে কে গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত, এটা আমি ডিগ্রিতে পেয়ে যাব, ডিগ্রিতে পেয়ে গেলাম। 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে একে আমি 60 দিয়ে ভাগ করলাম, ডিগ্রিতে পেয়ে গেলাম। তাহলে 30 ডিগ্রি প্লাস 61/120, 120 যদি লসগু হয়, 120 যদি লসগু করি তার মানে কত হয়ে যাবে, তোমার এদিকে 3 12 কত হয়ে যাবে, 3 12 36, 12 দিয়ে গুণ করো, 3 12 36, 3661। তাহলে এই যে 3661 পেলাম, 3661 পেলাম আমরা, 3661, 3661/120, এত ডিগ্রি, এত ডিগ্রি পেলাম। ডিগ্রিকে যদি আমি সমকোণে নিয়ে যাই 90 দিয়ে ভাগ করতে হবে, ডিগ্রিকে, কারণ 1 ডিগ্রি সমান কি 90 ডিগ্রি সমান 1 সমকোণ, তাহলে 1 ডিগ্রি সমান কত সমকোণ, সেটা 90 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তার মানে এটা পেয়ে যাবে কত, 3661/9 12 108, এদিকে 110,800। তাহলে 2 সমকোণ এদিকে ছিল আমার, 2 সমকোণ ছিল আর এত, তাহলে কি 2 সমকোণ 2 পূর্ণ 36 এত সমকোণ। তাহলে 3 নম্বর বিবৃতিটাও আমার কি হচ্ছে, 3 নম্বর বিবৃতিটা সত্য হচ্ছে। তাহলে আমার অপশন গুলো এবার আমরা দেখবো 1 আর 3 কোথায় সত্য বলেছে। প্রথম অপশনে বলছে 1 আর 3 সত্য কিন্তু 2 নম্বর মিথ্যা, তাহলে এ নম্বর অপশনটা আমার হবে। তাহলে এখানকার অ্যান্সার কোনটা হচ্ছে, এখানকার তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ নম্বরটা, এ নম্বরটা তাহলে আমার এখানকার অ্যান্সার হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ নম্বরটা। তাহলে এবার 1 দাগের কোশ্চেন হলো, এইভাবে কোশ্চেন গুলো আমাদের আলোচনা করতে হবে আর করতে হবে। পরীক্ষা হলো তোমরা এইভাবে করার চেষ্টা করবে, তাহলে কি হবে, টাইমটাও কম লাগবে। তাহলে এবার চলে যাচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, 2 নম্বর কোশ্চেনটা বলছে যে বিবৃতি 1 বলছে আমাদের যে 4 পাইরেডিয়ান বাই 9 কে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলে হয় 80 ডিগ্রি। 4 পাইরেডিয়ান বাই 9 কে 4 পাইরেডিয়ান বাই 9 কে 2 নম্বর বলছে 4 পাইরেডিয়ান বাই 9 ষষ্ঠিক পদ্ধতিতে, মানে পাইরেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 4 × 180 ডিভাইডেড বাই কত 9, 9 দুনা 18, 20, 40 দুনা 80, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে 80 হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর অপশনটা ট্রু হচ্ছে। এবার 3 পূর্ণ 2/3 রেডিয়ান, 3 পূর্ণ 2/3 রেডিয়ানকে ষষ্ঠিক পদ্ধতিতে 3 দিকে 9, 9 2 11, 11/3 রেডিয়ান, 11/3 রেডিয়ান। তাহলে আমরা কি জানি, পাইরেডিয়ান, পাইরেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত, তাহলে 180/পাই, 180/পাই, পাইয়ের মান 22/7, তাহলে 11/3 ইন্টু 180/পাইয়ের মান 22, উপরে চলে যাচ্ছে 7, 11 1 11 দুনা 22, 2 1 2, 9 দুনা 18, 3 3 90, তার মানে 3 10 30, 210। তার মানে 2 নম্বরটাও সত্য হয়ে যাচ্ছে। তার মানে আমি পেয়ে যাচ্ছি কত, আমার অপশন হয়ে যাচ্ছে কোনটা, তাহলে 1 আর 2 দুটোই সত্য হচ্ছে। বিবৃতি 1 আর 2 যেটা ছিল, বিবৃতি আমার এখানে বিবৃতি 1 ছিল, যে বিবৃতি 1 এখানে দিয়েছে 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাহলে এটা ভুল। বিবৃতি 1 আর 2 উভয় মিথ্যা, এটাও ভুল। তাহলে কি বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, এটাও ভুল। 2 নম্বরটা তাহলে কি বিবৃতি 1 আর 2 উভয় সত্য, তাহলে আমার এইখানে যেটা হচ্ছে ডি নম্বর অপশন, ডি নম্বর অপশনটা। তাহলে এখানকার অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার, এই অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ডি নম্বর অ্যান্সার।
এখানে অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা। এবার তাহলে এটা হলো আমাদের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন আমার কি বলছে? 3 দাগের কোশ্চেন বলছে যে 324 ডিগ্রিকে, 3 দাগের কোশ্চেন এবার আমরা চলে যাব। 324 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে হয় 9 পাই রেডিয়ান বাই 5। 9 পাই রেডিয়ান বাই 5 বলছে 324 ডিগ্রি। তাহলে কি জানি আমরা? আমরা জানি এইভাবে জিনিসটা আমাদের মাথাতে খেলাতে হবে যে 324 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। 324 তাহলে 3 নম্বর 324 ডিগ্রি, একে রেডিয়ান বানাতে গেলে পাই বাই 180 দ্বারা আমাকে ভাগ করতে হবে। পাই বাই 180 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে কয় দিয়ে 6 দিয়ে যদি আমি করি, 6 দিয়ে 3 6 18, 6 দিয়ে 5 6 30, 6 দিয়ে 4 6 24, 4 6 24, 3 দিয়ে 3 10 30, 3 18 54, 2 দিয়ে 9 2 18, 5 2 10, তাহলে 9 পাই রেডিয়ান বাই 5। 1 নম্বর অপশনটা আমার ট্রু হচ্ছে। তাহলে এবার তারপরে আমাকে বলেছে 2 নম্বর কোশ্চেন, বিবৃতি 2 বলছে 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে হয় এত রেডিয়ান। 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড, তাহলে এটা একবার চেক করে যাচাই করে দেখে নেবে একবার। 47 ডিগ্রি 25 মিনিট, আমি একটু এখানে জায়গা নিয়ে এখানে করছি যে 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড, একে আমি পাই রেডিয়ানে, তাহলে প্রথম আগে ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি, একে সবটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি। 47 ডিগ্রি 25 মিনিট প্লাস আমার এখানে আছে 36 সেকেন্ড, মানে 36 দিয়ে একে ভাগ, সাইড দিয়ে ভাগ করে নিচ্ছি। 6 6 12 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি। 3 12 36, 5 12 60, তার মানে হয়ে যাচ্ছে কত? 47 ডিগ্রি, 47 ডিগ্রি প্লাস 5, এত মিনিট হয়ে গেল, সবটা এত মিনিট হয়ে গেল। তার মানে কি কত হয়ে যাচ্ছে? 5 25 125, 125 আর 3 128, 128 বা 5, এটা হয়ে যাচ্ছে এত মিনিট। এবার এই মিনিটটাকে ডিগ্রিতে করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, ডিগ্রি হয়ে গেল। এটা ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার লসাগু তাহলে কত হচ্ছে? যে কাটাকাটি এখানে করতে যাই, 4 দিয়া 3 4 12, 4 2 8 32, 4 দিয়ে 4 15 60, আর কি কাটাটি যাবে? আর যাবে না। 3 নিয়ে যাবে না, তাহলে 5 15 75, 75 47 আর 75, এদিকে 47 আর এদিকে 75, তাহলে 47 সাথে 75 যদি আমি এখানে গুণ করি, 47 আর 75, 75 গুণ করে 5 সাথে 35 আর 5 হাতে 3 4 5 20, 20 আর ওইদিকে 49, 20 আর 49 হচ্ছে 60, 69 69 70 71 72, 72 2 হাতের 7, হাতের 7, 4 সাথে 28, 28 আর সাথে 28 আর সাথে 35, 28 আর 28 আর সাথে 35, তাহলে 35 বুঝছি। তাহলে এদিকে হয়ে যাচ্ছে আমার কত? 35 আর এদিকে 32 যোগ করি 57, 35 57 বাই 75। এত ডিগ্রি, ডিগ্রিকে যদি আমি ডিগ্রিকে যদি ডিগ্রি, এত ডিগ্রি, ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে নিয়ে যেতে চাই ডিগ্রিকে, তাহলে আমরা কি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে ডিভাইডেড বাই 180 করতে হবে। পাই রেডিয়ান, তাহলে কি করতে হবে? কে পাই বাই 180 করতে হবে। এত ডিগ্রি, ডিগ্রিকে আমি রেডিয়ানে যাবো, পাই বাই 180 করতে হবে আমাকে। পাই রেডিয়ান সমান কি 180 ডিগ্রি, তাহলে এত ডিগ্রি, 1 ডিগ্রি সমান তাহলে কত হয়ে যাবে? তাহলে পাই বাই 180 করো তুমি, এখানে এখানে যদি পাই বাই 180 করি, তার মানে কি 75 কে 180 দিয়ে গুণ করলে 1350 হবে, 5 8 40 হবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি 2 নম্বর অপশনটা তাহলে কি ফলস? সেটা 2 নম্বর অপশন যেটা পাবো সেটাও ফলস হবে। তাহলে 1 ট্রু 2 ফলস, কোন অপশনটাতে রয়েছে? বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অপশন এটাই আমার সত্য রয়েছে। তাহলে এটাই অপশন ট্রু হলো, বাকিগুলো আর দেখার দরকার নেই। তবু একবার ঝলক দেখে নেবে কোনটা এ আর বি সি রয়েছে, সেটা যদি কোনো মাঝে দিয়ে দেয়। বিবৃতি 1 2 ভাই সত্য না, বিবৃতি 1 2 ভাই মিথ্যা, বিবৃতি 1 আর বিবৃতি 1 আর 2, 1 মিথ্যা সত্য, এটা এটা ভুল। তাহলে 5 নম্বরটা এটা ভুল রয়েছে।
এবার আমার রয়েছে 6 দাগের কোশ্চেন। 6 দাগে বলছে একটি সুষম বহুভুজের দিকে, হ্যাঁ এটাকে একটু উপরে উঠে দেওয়া রয়েছে আমার কোশ্চেন দিকে। তাহলে 4 দাগের কোশ্চেন, তাহলে আমাদের 3 দাগ অবধি হলো। ভিডিওটি যদি ভিডিওটিকে লাইক করবে অবশ্যই তোমরা, অনেকে লাইক করছো না এখনো পর্যন্ত, তারা দেখছো, অনেকে দেখছো কিন্তু ভিডিওটা লাইক করছো না, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই বন্ধু বান্ধবের সাথে জানাবে যে ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে এখন অঙ্ক করে দিচ্ছে। অবশ্যই এখানে বলবে তোমাদের সুবিধার কারণে এখানে করে দেওয়া হচ্ছে। তাহলে বলবো এটুকু পরিশ্রমের কারণে একটু লাইকটা একটু করবে, যাতে ইউটিউব যেন একটু জানতে পারে যে না ক্লাসটা একটু ভালোই হচ্ছে, এখানে ইউটিউবে যেন ভিডিও ক্লাসগুলো একটু বুস্ট করে। তোমরা লাইক করবে, তোমাদের লাইকের উপরেই ডিপেন্ড। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এবার বলছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন বলছে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাপ রেডিয়ানে, অন্তকোণের পরিমাপ রেডিয়ানে আমাকে দিয়েছে, প্রকাশ করলে হয় 2 পাই রেডিয়ান বাই 3। সুষম অন্তকোণের বিবৃতি 2 বলছে n সংখ্যক বা অবশ্যই সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে হয় এত। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে 4 দাগের কোশ্চেন চলে যাচ্ছি। বহু ষড়ভুজ, ষড়ভুজে মানে কি বাহুর সংখ্যা কত হয়? 6টা হয়। ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6টা। তাহলে 6টা যদি বাহু হয় তাহলে অন্তকোণগুলির সমষ্টি কত হবে? সমষ্টি হয়ে যাবে আমার অন্তকোণগুলির সমষ্টি। তাহলে অন্তকোণগুলির সমষ্টি হবে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ এটা হবে। 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ বলছে। এবার যদি n সংখ্যক বাহু বিশিষ্ট ষড়ভুজের বহুভুজটার অন্তকোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2, তাহলে আমাকে বলছে একটি সুষম বহুভুজের অন্তকোণের পরিমাপ, একটি অন্তকোণের পরিমাপ, একটা অন্তকোণের পরিমাপ হয়ে যাচ্ছে কত? ডিভাইডেড বাই n। এর সমষ্টি n সংখ্যক বহুভুজ সমষ্টি এত, তাহলে একটা হয়ে যাবে n। একটা যদি n হয় তবে কি একটা অন্তকোণ তাহলে কত হবে? 6টা যদি ষড়ভুজের ক্ষেত্রে, তাহলে 2 ইন্টু 6 যদি n এর জায়গাতে 6 বসাই তাহলে 6 মাইনাস 2 মানে 4 পেয়ে যাবো। 4 বাই 6, 2 1 2, 3 2 6, তাহলে কত? 4 বাই 3 সমকোণ পেয়ে যাচ্ছে। 4 বাই 3 সমকোণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে তো? এই পাই রেডিয়ান সমান 2 সমকোণ, 2 সমকোণ পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ, তাহলে এক সমকোণ কত? পাই বাই 2, তাহলে একে পাই বাই 2 দ্বারা গুণ করে দিচ্ছে। তাহলে 2 1 2, 2 2 4, 2 পাই বাই 3 রেডিয়ান, 2 পাই বাই 3 রেডিয়ান, 2 পাই বাই 3 রেডিয়ান। তাহলে বিবৃতি 1টা তাহলে কি হচ্ছে? সত্য হচ্ছে। বিবৃতি 1টা সত্য হয়ে যাচ্ছে, 2 পাই বাই 3 রেডিয়ান। এবার বিবৃতি 2 বলছে n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে, রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? 2 ইন্টু n মাইনাস 2, n মাইনাস 2 এখানে প্লাস দিয়ে দিচ্ছে, আর তো দেখারই দরকার নাই। তাহলে এটা বিবৃতিটাও কি হবে? ভুল হবে। n মাইনাস 2 হবেই না, কারণ n সংখ্যক বহুভুজের অন্তকোণের সমষ্টি কত? 2 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n সমকোণ, একে পাই বাই 2 দ্বারা গুণ করবে, 2 এর সাথে 2 কেটে যাবে, তাহলে পাই এটা হয়ে যাবে কত? পাই n মাইনাস 2 ডিভাইডেড বাই n হবে। এত সমকোণ পাবো, কিন্তু এটা ভুল দিয়েছে। তাহলে বিবৃতি, তাহলে বিবৃতি কোনটা সত্য? বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 1 নম্বর এ নম্বরটা, 4 এর এ নম্বরটা তাহলে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 4 এর এখানে এ নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এ নম্বর বিবৃতিটা আমার অ্যান্সার পেয়ে যাচ্ছে। যে এইভাবে আমরা করতে যাব। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। দারুণ কোশ্চেন দিয়েছে তো। কোশ্চেনগুলো কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো করতে একটা আলাদা মজা। তুমি থিওরিটা জিনিসটা যদি, কনসেপ্টটা যদি জানো, তাহলে অবশ্যই তুমি শর্ট কোশ্চেনগুলো করতে পারবে। আর শর্ট কোশ্চেন করতে একটা এন্টারটেইনমেন্ট আছে, এর মতন মজা আর কোথাও আর নেই, কোনো কি সাবজেক্টে নেই। একবার থিওরিটা দেখে নাও আর কনসেপ্টটা শুধু মাথা চালা, ব্রেনটা শুধু একবার খেলাবে, ব্রেনটা খেলাতে গেলে সব পারবে। তাহলে এগুলো অঙ্ক এত সুন্দর এরকম আগে ছিল না। এরকম অঙ্ক এবার ক্লাস 11-এ যেটা দিয়েছে, হয়তো তুমি যদি থিওরি কনসেপ্টটা তোমার যদি জানা থাকে ভালো করে, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে। আর থিওরি জানতে গেলে থিওরি ক্লাস করতে হবে ভালো করে। থিওরি ক্লাস যদি তুমি ভালো করে করো ভাই, তাহলে তোমার কিন্তু সব
অঙ্ক শর্ট কোশ্চেন যত এমসিকিউ আছে, এমসিকিউ টাইপের যত কোশ্চেন তোমাকে দেবে, তুমি থিওরির উপরে ডিপেন্ড করে তুমি কাজ করবে। তুমি কনসেপ্টটা কতটা জানো এই সম্বন্ধে, সেই সম্বন্ধে তোমাকে একটু ধারণা দরকার হবে, তখনই কোশ্চেন করবে। আর ভালো কোশ্চেন, আর ক্লাস 11-এর কোশ্চেন তো স্কুলের টিচাররাই করে বিশেষ করে। তাহলে ক্লাস, ওই কারণে বলছি বইটা ভালো করে তোমরা, যে ছায়ার বইটা, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছায়ার বইটা সব স্কুলেই করায়। তাহলে ছায়ার যে সরণ্যনাথ দের যে বইটা রয়েছে, এই বইটা কিন্তু ভালো বই। এই বইটা প্রথমে আগে করে নাও, তারপরে কিছু কোশ্চেন ব্যাংক বেরোয়, সেই কোশ্চেন ব্যাংকগুলো বের হয়, প্রশ্ন বিজেতারা বা আর কিছু কোশ্চেন ব্যাংক হয়, সেই কোশ্চেন সেই কোশ্চেন ব্যাংকগুলো একটা করে নেবে পরীক্ষার আগে একবার, তাহলে হয়ে যাবে একদম নিঃধান্দায় 11 একদম পাস হয়ে যাবে। তাহলে আর এ পাস করা তো সব থেকে জটিল ব্যাপার না, পাস সবাই করে নেবে, যে পড়বে সেও পাস করে নেবে। 11 না পড়লেও তোমরা পাস করে যাবে। কিন্তু যদি শিখতে চাও, অঙ্কটা হচ্ছে শিখা, তুমি যদি না শিখো তাহলে কিন্তু পারবে না। কারণ তুমি 11-এ তো পাস স্কুলের মার্ক আছে, স্কুল মাস্টাররা পাস করে দেবে। 12-এ গিয়ে, আর 12-এ এখন সেমিস্টার আবার বলেছে, ফার্স্ট 12-এর ফার্স্ট সেমিস্টার যাবে, তখন আবার এমসিকিউ আছে। তাহলে এখন থেকে তুমি যদি এমসিকিউ জিনিসটা যদি না জানো কিভাবে করতে হবে, তাহলে সেখানে 12-এ গিয়ে তোমাদের অসুবিধা হবে। তাহলে এখন থেকেই একদম ভালো করে শিখে নিতে হবে এই প্যাটার্নগুলো, ক্লাসে যেন পরীক্ষা হলে গিয়ে আমার যেন পেন চলে শুধু। তাহলে আগে কথা না বাড়ি, এবার শুরু করছি। 5 দেখের কোশ্চেন পড়ছি। বলছে একটি বৃত্তের পরিধিকে এরূপে 5টি অংশে বিভক্ত করা হলো যাতে অংশগুলি দিয়ে দিয়েছে, আবার 5টা অংশে ভাগ করেছে, সেই 5টা অংশ দিয়ে দিয়েছে x প্লাস 2y x মাইনাস ওয়াই, তারপরে x প্লাস ওয়াই x মাইনাস 2y x। এরূপ থাকে বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ হয়। তাহলে অংশ বিবৃতি 1 বলেছে যে অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণসমূহ উৎপন্ন করে তাদের মধ্যে বৃহত্তম কোণ হচ্ছে এত। আর অংশগুলি, দ্বিতীয় বিবৃতি বলছে যে অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণসমূহ উৎপন্ন করে তাদের মধ্যে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 4π/35, এটা বলেছে। তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা অঙ্কটা যাচ্ছি। তোমরা প্রথমে আগে চেষ্টা করবে অঙ্কগুলো নিজে করার, যখনই পারবে না প্রথমে আগে নিজে ব্রেন খাটানোর চেষ্টা করবে, এরকম এই জিনিসগুলো কেউ বলবে না। যখনই তোমরা অঙ্কগুলো করবে একটা, প্রথমে চেষ্টা করবে নিজে অঙ্ক করা। যদি হয়ে গেল ভাই, তাহলে কি দরকার আছে টাইম নষ্ট করে ইউটিউবে, ঠিক আছে? তো প্রথমে অঙ্কটা চেষ্টা করবে, আর চেষ্টা করার পরেও আমি বলবো প্রথমে নিজের ব্রেনে যতটা এলো, যেভাবে হলো একবার দেখ করে নিলে, এবার তুমি আমার ভিডিওটা দেখো, এবার ওই পদ্ধতিটা তুমি শর্টকাটে কিভাবে আমি করছি একবার দেখে নাও। আমি বলবো এটা প্রথমে আগে তুমি নিজে করলে, তুমি নিজের উপায়ে, তুমি নিজের ব্রেনটা গেলে তোমার টেকনিক কিরকম রয়েছে, তুমি কিভাবে অঙ্কটাকে ট্যাকেল করছো। কারণ পরীক্ষা হলে আমি গিয়ে আর করবো না, পরীক্ষা হলে তোমাকে গিয়ে অ্যান্সারটা বের করতে হবে। তো ওই কারণে বলবো প্রথমে তুমি নিজের ব্রেনে খাটাও, নিজে কিভাবে করতে পারছো, কোশ্চেনটা কিভাবে অ্যাপ্লাই করতে পারছো, কিভাবে তুমি সলভ করতে পারছো। যখন তুমি নিজে সলভ করে নেবে, এবার তুমি কোশ্চেনটা, এবার তারপরে আমার ভিডিওটা একবার দেখে নাও যে আমি কিভাবে অ্যাপ্লাই করছি অঙ্কগুলো। এবার তার সাথে আমার থেকেও তোমার হয়তো দেখা গেল যে আমারই টেকনিক, আমি যেভাবে করছি এটা যে খুব উন্নত মানের এটা না, আমার থেকেও তোমার বেটার হতে পারে। তুমি আরো খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা বার করতে পারবে, যদি তোমার ধারণাটা থাকে, তুমি যদি করতে পারো, তোমার বেসিক যদি জানা থাকে, তাহলে তুমি শর্টকাটে তুমি করতে পারবে। তাহলে তোমার ব্রেনটা কি ভাবলো, অঙ্ক তো আর এই না, অঙ্কটা যে ব্রেনের খেল, তুমি কি ভাবছো, চিন্তা ভাবনা একটা, তুমি কিরকম ভাবে ভাবছো জিনিসটাকে, এটা একটা পদ্ধতি। তাহলে এবার আমাকে বলেছিল যে বৃত্তের পরিধিকে 5টা অংশে ভাগ করছে, তাহলে 5টা প্রত্যেকটা ভাগের মানে কি এককটা চাপ দিয়ে দিয়েছে। যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি, 5টা ভাগে যদি আমি ভাগ করি, তার মানে কি হবে এককটা বৃত্ত নিয়ে নিচ্ছে। বলছে একটা যদি বৃত্ত হলো, ধরলাম এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটাকে 5টা ভাগে ওরা কি করেছে, ভাগ করেছে, একটা ভাগের মান দিয়েছে, 1 ভাগ, ধরলাম 2 ভাগ, 3 ভাগ, 4 আর 5, এই 5টা ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5। তাহলে 5টা ভাগের মধ্যে এবার সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা, এদের মধ্যে এবার কিছু ভাগে ভাগ করেছে। তাহলে এরকম এখানে যেটা দেওয়া আছে x প্লাস 2y x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই, এটা কিন্তু একটা কি দেওয়া আছে, সিরিজে দেওয়া আছে, এটা
কিরকম সিরিজে? এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যে সামান্তর প্রগতি আমরা দেখলাম সেটা সিরিজে দেওয়া আছে। সব থেকে ছোট হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই, তারপরে বড় হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপরে বড় হবে এক্স, তারপরে হবে এক্স প্লাস যে এক্স প্লাস ওয়াই, তারপর হবে এক্স প্লাস টু ওয়াই। তাহলে সব থেকে বড় হবে এক্স প্লাস, এটা সামান্তর প্রগতি কিন্তু এই জিনিসটা হয়, সামান্তর প্রগতিতে এটা হয়। তাহলে সামান্তর প্রগতিতে যদি হয় চাপগুলোর দৈর্ঘ্য যদি এটা হয়, এটা ধরলাম যে এটা চাপগুলোর দৈর্ঘ্য, এই জিনিসটা হচ্ছে চাপগুলোর দৈর্ঘ্য। তাহলে এই এককটা টুকরোর যে দৈর্ঘ্য ধরলাম এত। এবার বলছে এদের মধ্যে কেন্দ্রে কিছু একটা কোণ তৈরি করবে সেই চাপগুলো, তাদের মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ বলেছে, আর বলেছে সবথেকে বড় যে কোণটা তাদের মধ্যে বৃহত্তম কোণটা, সেই কোণটা ধরলাম এই একটা, আর এই টুকরোটা ধরলাম। এটুকু ধরলে যে সব থেকে বড় টুকরো আমি ধরলাম, যে এই টুকরোটা হচ্ছে সব থেকে বড় টুকরো এই বৃত্তকর অংশে। তাহলে এই টুকরোটার বৃত্ত কেন্দ্রে কত উৎপন্ন করে সেটা আমরা প্রথমে নির্ণয় করবো। এটা আমাকে বলেছে 19π/5, এর সাথে সমান হচ্ছে কিনা। তাহলে সব থেকে বড় চাপ হবে কোনটা? এক্স প্লাস টু ওয়াই। সব থেকে এটা ছোট থেকে বড় আপনি সামান্তর প্রকৃতির এইভাবে থাকে, এই জিনিসটা কিন্তু এটা সামান্তর প্রকৃতির, এটা জিনিসটা 5টা যদি থাকে তাহলে সামান্তর প্রকৃতিতে এইভাবে লিখতে হয়। তাহলে এক্স প্লাস টু ওয়াই হচ্ছে আমার সব থেকে বড়টা। এবার সব থেকে বড় আমরা কি জানি? থিটা সমান কি এস বাই আর জানি। চাপ যদি হয় তাহলে ব্যাসার্ধ আর যদি হয়, আর আমাকে ব্যাসার্ধ এখানে কি বলেছে? এবার এখানে আমাকে বলেছে বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। প্রথম কন্ডিশনটা বলেছিল যে বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ, তাহলে বৃহত্তম শর্তানুসারে, তাহলে আমি যদি এখানে শর্তানুসারে অ্যাপ্লাই করি, তাহলে বৃহত্তম অংশটি কি এক্স প্লাস টু ওয়াই, এই বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশ এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই ক্ষুদ্রতম অংশের 6 গুণ। তাহলে 6x এখানে তাহলে হয়ে যাচ্ছে 6টা x থেকে একটা x বাদ দিলে আমার হয়ে যাচ্ছে 5টা x, আর এই যে 6 দুনা 12, 12 আর 2 14টা y, তাহলে হচ্ছে কত? x বাই y সমান x বাই y, x বাই y সমান হয়ে যাচ্ছে কত? 14 থেকে তাহলে কি 14/5। তাহলে আমি 14/5, x সমান ধরে নিচ্ছি 14 আর y সমান ধরে নিব 3। তাহলে x সমান ধরে নিচ্ছি, এখান থেকে আমি ধরে নিচ্ছি যে x সমান 14k আর y সমান 5k, কে এর মান নট ইকুয়াল টু 0, কে এর মান নট ইকুয়াল টু 0 টা আমি ধরে নিচ্ছি, যেখানে কে এর মানটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0 হবে। এবার এটা আমরা পেলাম। তাহলে 4টা যে টুকরো দিয়েছে, যদি এই বৃত্তটার ব্যাসার্ধ যদি r হয় তাহলে এর পরিধি কত হবে? এই বৃত্তটার পরিধি কত হবে? পরিধি হবে 2πr হবে পরিধি। এই 2πr এর দৈর্ঘ্য আর 5টা টুকরোর দৈর্ঘ্যের সাথে সমান হবে কি হবে না? অবশ্যই হবে, যে 2πr এর সাথে x মাইনাস টু ওয়াই দৈর্ঘ্যটা, x মাইনাস টু ওয়াই, ঠিক আছে? তো x মাইনাস টু ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস টু ওয়াই, সবটা যোগ করলে আমার সমান হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে দেখি, তাহলে আমার 8 মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই সবটা কেটে যাচ্ছে। তাহলে আমার থাকছে কত? একটা এক্স, দুটো, তিনটা, চারটা, 5টা এক্স থাকছে। থাকছে কটা? যে 5টা এক্স থাকছে। এটা সমানই হয়েছে 5x। তাহলে এক্স সমান তাহলে কত হয়েছে? 2πr ডিভাইডেড বাই 5। এবার এক্স সমান তাহলে 2πr বাই 5, এটা আমরা পেয়ে গেলাম। এক্স সমান ব্যাসার্ধটা ধরে রাখলাম। এবার 2πr বাই 5 আমরা পেয়ে গেলাম, পরিধির সাথে আমরা সমান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আর এর মান আমি নির্ণয় করতে পারবো কি পারবো না? এখান থেকে ব্যাসার্ধ তো আমার এস সমান আর, এসটা তো আমি চাপের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি, আর এর ব্যাসার্ধ দরকার 5x বাই 2π। আর x এর মান কত ধরেছি আমি? 5x, 14 কে ধরেছি, 5 14, এখানে যদি বসাই তো 5 14 70, 70k বাই 2π, 70k বাই 2π আর এর মান পেয়ে গেলাম। তাহলে এই থিটার মানটা আমি নির্ণয় করে নিচ্ছি, থিটার মানটা আমি নির্ণয় করব এখান থেকে। তাহলে থিটা সমান কত পেয়ে যাব? থিটা সমান s বাই আর, এসটা কি ক্ষুদ্রতম ছিল আমাকে, বৃহত্তম কোণের ক্ষেত্রে বৃহত্তম কত? x প্লাস টু ওয়াই, বৃহত্তম টুকরোটা কত ধরেছি? x প্লাস টু ওয়াই ধরেছি না? তাহলে s এর মান তো এখান থেকে, এটা তো s এর মান, x প্লাস টু ওয়াই, চাপ একটা s প্লাস টু ওয়াই, s এর জায়গাতে আমি বসে দিচ্ছি x প্লাস টু ওয়াই ডিভাইডেড বাই আর, আর এর মান কত? 70k ডিভাইডেড বাই 2π। এই জিনিসটাকে যদি ভাঙি তাহলে এটাতে x এর মান কত জানি? 14k, আর
এখানে 2y, 2y এর মান কত হয়ে যাবে 10k হয়ে যাবে, ডিভাইডেড বাই 70k, এখানে তাহলে হয়ে যাবে এটা 70k, তাহলে উপরে চলে যাচ্ছে আমার 2 পাই, 2 পাই, তাহলে কি 24টাকে ডিভাইডেড বাই 70টাকে ইন্টু 2, আর পায়ের মান কত 22, নিচে 7, কে এর সাথে কে কেটে যাচ্ছে, 2 1 কে 2, 35 গুণা 70, তাহলে 2 1 কে 2, 35 গুণা 70, 35 গুণা 70, তাহলে কত হচ্ছে 19 পাই বাই 35, 19 পাই বাই 35, তাহলে আবার 5-এর 2 35 বাই হবে, নিচে তো 35 আসবে না, 19 পাই বাই 35 আসছে, 19 পাই বাই 35 তো আসছে না। তাহলে 1 নম্বর বিবৃতিতে আমার কি আছে মিথ্যা, তাহলে 1 নম্বর বিবৃতি যেটা পেলাম সেটা মিথ্যা পেয়ে যাচ্ছি। 1 নম্বর বিবৃতিতে মিথ্যা, একটু বড় কিছু অঙ্ক থাকে যেটা একটু একটু লেন্দি হয়, তাহলে এই মানটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার তারপরে 1 নম্বর বিবৃতি তাহলে মিথ্যা পেয়ে গেলাম, এই 1 নম্বর বিবৃতিটা আমার তাহলে কি হলো মিথ্যা। 2 নম্বর বিবৃতি বলেছিল অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4 পাই বাই 35, অংশগুলির মধ্যে যে ক্ষুদ্রতম কোণ উৎপন্ন, তাহলে এস আবার থিটা সমান কি বলতে পারবো, থিটা সমান এস বাই আর, ক্ষুদ্রতম এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর, আর এর মান কত 70, তাহলে এখানে কত হচ্ছে 70কে ডিভাইডেড বাই 2 পাই, তাহলে 2 পাইটা উপরে চলে যাবে, তাহলে এক্স মাইনাস এক্স এর মান কত 14, 14 আর এই 10, 14 10 বাদ কত 4, তাহলে 4k বাই 70 ইন্টু 2, পায়ের মান 22 ডিভাইডেড বাই 7, এস সমান এ থিটা, এস সমান আর থিটা, তাহলে থিটা সমান কত পাই আকারে ছিল না, এখানে পাই আকারে 22/7 কেন বসাতে যাচ্ছে, এবার 22/70 কি এখানে, তাহলে এটা পায়ের পাই আকারে তো রয়েছে, 22/7 বসানো কি দরকার, পাই আকারে না ছিল না, তাহলে 24 পাই বাই এটা 35, পায়ের মান পাই আকারে ছিল, তো পাই আকারে রয়েছে, তো 22/7 বসানোর কোনো দরকার নেই তো আর, 22/7 তাহলে 2 পাই, এখানে 2 পাই, 22/7 বসানোর দরকার নেই, তো 2 × 35 গুণা 70, তাহলে কত হচ্ছে 4 পাই বাই, এর মানটা কত যাচ্ছে 4 পাই বাই 35, 2 নম্বর অপশন, তাহলে 2 নম্বর অপশনটাও ট্রু, তাহলে 2 নম্বর অপশনটা যদি ট্রু হয় তাহলে বিবৃতি কোনটা সত্য, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, না এটা ভুল, ওই যে বিবৃতি 1 2 উভয় সত্য, ভুল, বিবৃতি 2টা সত্য হচ্ছে, বিবৃতি 1 2 উভয় মিথ্যা, এটাও ভুল, বিবৃতি এই বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, 5-এর ডি নম্বরটা, তাহলে 5-এর আমার অ্যান্সার হচ্ছে কোনটা, এই 5-এর ক্ষেত্রে এই অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা আমার, এই অ্যান্সার হয়ে যাচ্ছে আমার ডি দাগের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডিটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে। তাহলে 5টা কোশ্চেন আমার তাহলে হয়ে গেল এখানকার। এরপরে আমাদের 6 দাগের কোশ্চেনটা রয়েছে, এখানে রয়েছে 6 দাগের কোশ্চেন, ভাবছি নেই আছে। তাহলে দেখি চলে যাচ্ছি এবার 6 দাগের কোশ্চেন। তাহলে 6 দাগের কোশ্চেনটা বলছে যে বিবৃতি 1 বলছে ক্যাটারারপুর থেকে অমৃতসরের দূরত্ব 64 কিলোমিটার, শহর দুটির সংযোজক চাপ পৃথিবীর কেন্দ্রে এত মিনিট প্রায় কোণ উৎপন্ন করে, ধরে নেওয়া হয়েছে পৃথিবী একটি গোলক, তার ব্যাসার্ধ এত কিলোমিটার। তাহলে তাহলে আমাকে দিয়েছে নাকি একটা পৃথিবী একটা দূরত্ব দিয়ে দিয়েছে, এস এর মানটা চাপটা 64 কিলোমিটার দিয়ে দিয়েছে, যেটা চাপ সেটাই তো 64 কিলোমিটার, আর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 6400, আর কোণটাও দিয়ে দিয়েছে 34 মিনিট 22 সেকেন্ড। তাহলে আমি কোণটা নির্ণয় করে দেখবো কোণের মানটা এতটি আসছে কিনা, সব থেকে সহজ জিনিস। তাহলে থিটা সমান কত, এস বাই আর বলতে পারি, এস এর মান কত জানি আমরা, এস এর মান আমরা জানি যে 64 কিলোমিটার, আর রেডিয়ানটা হচ্ছে কত, ব্যাসার্ধটা হচ্ছে 6400,
এত আমরা রেডিয়ান পেলাম, এত রেডিয়ান পাবো। এবার রেডিয়ানকে যদি আমি, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে কি 1 রেডিয়ান সমান কত, 180/পাই, তাহলে 180/পাই দ্বারা ভাগ করব। একে ডিগ্রিতে নিয়ে চলে গেলাম। এবার একে ডিগ্রিকে, এত ডিগ্রি, আবার ডিগ্রিকে যদি মিনিট বানাতে যাই, ডিগ্রিকে মিনিট, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে একে আমার 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে এত মিনিট পেয়ে যাব। এই অ্যান্সারটা তাহলে আমার বেরোবে কোথায়, মিনিটে অ্যান্সার বেরোবে, এটা মিনিটে অ্যান্সার বেরোবে। পায়ের মান বসে দেবো 64, 1 কে 64, তার মানে এখানে 100 হচ্ছে, দুটা শূন্য উপরে দুটা শূন্য কেটে দেবো, তার মানে হচ্ছে কত 18 ডিভাইডেড পায়ের মান কত 22, উপরে চলে যাচ্ছে 7, 11 দুনা 22, 9 দুনা 18, তার মানে হয়ে যাচ্ছে কত 7 9 63, 63/11, 11 দিয়ে এই সরি 11, এদিকে আমার রয়েছে 18 আর এদিকে রয়েছে 63, 7 কোথায় পেলো, 22/7, ভালো করে করো, 7টা 6টা ছুটে গেছে, বলছে 18 ইন্টু 6 ডিভাইডেড বাই 22, উপরে চলে যাচ্ছে 7, তাহলে 3 দিয়া, সরি 2 দিয়া, 9 দুনা 18, 2 দিয়ে 11 দুনা 22, এবার 6 9 54, 54 সাথে 7 গুণ, 4 সাথে 28, 8 হাতের 2, 5 সাথে 35, 37, 3 7 8/11, 3 11 33, 3 11 33, 33 না, 4 48, 4 11 44, 44, 4/11 মিনিট থাকছে, 4/11, তাহলে একে আবার 60 দ্বারা গুণ করো, তাহলে 4 6 24, 240, তাহলে 34 মিনিট, 240/11 এত সেকেন্ড হচ্ছে, তাহলে 11 দুনা 22, 34 মিনিট, তাহলে 11 দুনা আমার এখানে হয়ে যাচ্ছে কত 22, 11 দুনা 22, 22 আর এদিকে কত 20, लगभग 2.19 সামথিং, তাহলে 22 মিনিট, 22 সেকেন্ড প্রায় এটা পাবো, এরকমই তো হবে, হবে না, যদি ভাগ করতে যাও তাহলে এরকম একটা সামথিং একটা কিছু পাবো, তাহলে এটা সত্য হচ্ছে, 1 নম্বরটা তাহলে আমার সত্য হয়ে যাচ্ছে, 6 নম্বর কোশ্চেনটার 1 নম্বরটা তাহলে আমার কি হয়ে যাচ্ছে, সত্য পেয়ে যাচ্ছে। এবার বিবৃতি 2 বলছে যে কোন বৃত্তাংশের পরিসীমা একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান বৃত্তাংশের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান। বলছে যে কোন বৃত্তাংশের পরিসীমা এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান। এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা কি বলছে বৃত্তাংশ, বৃত্তাংশ মানে কি বৃত্তের কোন একটা ধরলাম এই হচ্ছে একটা বৃত্তাংশ, যদি আমি এখানে অঙ্কন করে একটা যদি অঙ্কন করি তাহলে এটা কি, এটা একটা বৃত্তাংশ পেয়ে যাবো, তাহলে কি অঙ্কন করে বৃত্তের কোন একটা অংশ, যে বৃত্তের এই অংশটা, বৃত্তের কোন একটা অংশ, যে বৃত্তের পরিসীমা, তাহলে কোন বৃত্তাংশের পরিসীমা, বললাম বৃত্তাংশের পরিসীমা, তাহলে এই বৃত্তাংশের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা মানে বৃত্তের এই পরিধিটি প্লাস প্লাস বৃত্তের আমার ধরলাম এই চাপটা ব্যাসার্ধ আর, তাহলে এই চাপটা ধরলাম এল রইলো, তাহলে এল প্লাস আর মানে এদিকে 2r, পরিসীমা মানে কি দুটো যোগফল 2r, এই পরিসীমা পেলাম, বৃত্তেরটার পরিসীমা ধরলো এল প্লাস 2r। এবার একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান, অর্ধবৃত্তটার চাপ কত হবে, একটা যদি বৃত্ত হয় এর অর্ধবৃত্তের চাপ মানে পুরোটা কত, চাপটা কত 2πr, একটা কত হবে পাই আর, এটুকুর দৈর্ঘ্য কত হবে, এটুকুর দৈর্ঘ্য আমার পাই আর হবে, একই যদি ব্যাসার্ধ যদি হয়, তাহলে এই বৃত্তের চাপটা হয়ে যাচ্ছে, অর্ধবৃত্তের চাপ কত হয়েছে, অর্ধচাপ তাহলে কত হয়েছে পাই আর পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি অর্ধচাপ, বলছে অর্ধচাপের সমান, তাহলে এল প্লাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে শর্তানুসারে আমরা পেয়ে যাচ্ছি, একটু উপরে আমি উঠে নিচ্ছি, তাহলে শর্তানুসারে পেয়ে যাচ্ছি কত এল প্লাস 2r সমান আমি পাই আর পেয়ে যাচ্ছি, তার মানে এল সমান কত পাই মাইনাস 2 ইন্টু আর, তাহলে বৃত্তাংশের বৃত্ত কোণ রেডিয়ান হবে, থিটা সমান কত এস বাই আর, বৃত্তের চাপটা কত যাচ্ছে এলটা কত পেয়েছি
পাই মাইনাস টু ইন্টু আর ডিভাইডেড বাই চাপ আর, ব্যাসার্ধটা কত আর, আর এর সাথে আর কাটছে মানে পাই মাইনাস টু সমকোণ, পাই মাইনাস টু সমকোণ। তাহলে 2 নম্বর বিবৃতিটা তাহলে কি হচ্ছে আমার, সত্য হয়ে যাচ্ছে। 2 নম্বর বিবৃতিটাও সত্য। তাহলে অ্যান্সার কোনটা পেয়ে যাচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার তাহলে বিবৃতি 1 2 সত্য কিন্তু 2 মিথ্যা, এটা ভুল। বিবৃতি 1 আর 2 ভাই সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নম্বর, 6 এর বি নম্বরটা আমার অ্যান্সার হচ্ছে 6 এর বি নম্বর। তাহলে 6 এর বিটা আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই হলো আমার কোশ্চেন। তারপরে এটা তাহলে এখান থেকে হলো, এরপরে কেস বেস কোশ্চেন রয়েছে। কেস বেস কোশ্চেনটা আমরা আলোচনা করছি এবার। এবার আমরা করব কেস বেস কোশ্চেন। কেস বেস কোশ্চেনের এক দিকের কোশ্চেনটা কি বলছে, কেস বেস কোশ্চেনের একের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো। একের কোশ্চেনটা আমাকে বলছে যে একের কোশ্চেন বলছে মনে করো কোনো পঞ্চভুজের কোণগুলি যথাক্রমে এ প্লাস টু বি, এ মাইনাস টু বি, এ মাইনাস বি, এ প্লাস বি, যদি বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ হয় তবে বৃহত্তম কোণটির মান, আর 2 নম্বর বলেছে ক্ষুদ্রতম কোণটির মান, এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে দিয়েছে কি আমাকে এখানের এই কেস বেস কোশ্চেন 1 নম্বর কোশ্চেন এটা। তাহলে আমাকে পঞ্চভুজের কোণগুলি দিয়ে দিয়েছে, এখানকার পঞ্চভুজটার কোণগুলি দিয়ে দিয়েছে। একটা এ প্লাস বি, এ মাইনাস টু বি, তাহলে ছোট থেকে বড় আমি সাজিয়ে নিচ্ছি। সব থেকে ছোট হবে এ মাইনাস টু বি, তারপরে হবে এ মাইনাস বি, তারপর হবে এ, তারপরে হচ্ছে এ প্লাস বি, তারপরে এ প্লাস টু বি। ছোট থেকে বড় আমি সামান্তর প্রগতিতে প্রথমে সাজিয়ে নিলাম। এর বৃহত্তম কোণটা হচ্ছে কি এ, এ প্লাস বি, এ প্লাস টু বি, এটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণ। আর বাকি কন্ডিশন যেটা দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী দেখি যে বৃহত্তম কোণটি এ প্লাস টু বি, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ, ক্ষুদ্রতম কোণ হচ্ছে এ মাইনাস টু বি, এর 3 গুণ হবে। তাহলে তাহলে এখান থেকে বলতে পারি এ প্লাস টু বি সমান 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3a মাইনাস 6b, তাহলে 3 আর একটা এ হয়ে যাবে তাহলে কি 2a, 2a সমান কত হচ্ছে 6 আর 2 8b, তাহলে 2 1 কে 2, 4 2 8, তাহলে a বাই b সমান হচ্ছে 4/1, a বাই b সমান হচ্ছে 4/1, অর্থাৎ a ইস টু b সমান বলতে পারি 4:1, এই জিনিসটা। এবার আমাকে বলেছিল বৃহত্তম কোণটির মান, বৃহত্তম কোণটির মান কত। তাহলে বৃহত্তম কোণ এখানে দিয়েছিল, তাহলে তিনটে আমরা যেগুলো ধরেছি এগুলো হচ্ছে আমার কোণ রেডিয়ানে, এগুলো হচ্ছে আমার কোণ, এগুলো হচ্ছে একটা আমার কোণ। তাহলে 3টি কোণের সমষ্টি, যদি বৃহত্তম কোণটা এখানে রেডিয়ানে আছে তাহলে সবটি অন্তস্থ কোণগুলি এখানে সমষ্টি হয়ে যাবে। তাহলে অন্তস্থ কোণগুলির সমষ্টি কি হবে 2 × n-2 সমকোণ। তাহলে সবটা যদি যোগ করি a মাইনাস টু বি, এ মাইনাস টু বি যদি যোগ করি, সবটা যদি যোগ করতে যাও তাহলে কি হবে এ মাইনাস টু বি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস টু বি, সবটা যদি যোগ করি যোগ ফলটা কি হবে 2 × n-2, n-2 সমকোণ, 2 × n-2 সমকোণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে কি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে n-2 সমকোণ মানে π/2। তাহলে সবটা যদি যোগ করি তাহলে কি 5 এ হচ্ছে, দেখো যোগ করো মাইনাস টু বি প্লাস টু বি কেটে যাচ্ছে, মাইনাস বি এদিকে প্লাস বি কেটে যাচ্ছে, 1 2 3 4 5টায়, তাহলে 5a সমান কত হচ্ছে 2 × n এর মান কত, যেহেতু এটা পঞ্চভুজ 5 থেকে 2 বার 3, তাহলে × 3 × π/2, 2 এর সাথে 2 কাটছে, তাহলে a সমান আমার কত হয়ে যাচ্ছে 3/5 পাই, 3π/5, এটা পেয়ে গেলাম আমরা a এর মানটা, a এর মান পেয়ে গেলাম 3π/5।
এ এর মান। তাহলে এখানে আমাদের অনুপাতটা রেশিওটা কি ছিল এ আর বি এর? এ বলছে এ যদি বি যদি 1 ভাগ হয় তাহলে এ হবে 4 ভাগ, বি এর মান যদি 1 ভাগ হয় তাহলে এ হয়ে যাবে তার কত, তার 4 গুণ হয়ে যাবে, তার 4, সরি এর মান যদি 1 হয় 1, তাহলে কি 1 একক হয়, তাহলে বি এর মান তার 4 গুণ হয়ে যাবে, 4 একক। এস টু বি এর মানে তো এটাই। যদি বি এর মান আমার কোনো একটা যদি 1 গুণ হয় তাহলে তার 4 গুণ হয়ে যাবে, 1 হয় তাহলে তার বিটা হবে তার 4 গুণ, বি এর 4 গুণ হবে এ। তাহলে এর তাহলে কি একই রকম ভাবে এ যদি হয় তাহলে কি বি এর 1/4 হয়ে যাবে। তাহলে কি বি এর মান, এর মান যদি জানা থাকে তাহলে বি এর মানটা আমরা পেয়ে যাবে কি 1/4, তাহলে হয়ে যাবে 1/4 হয়ে যাবে বি এর মানটা। তাহলে এর মান পেয়ে গেছি, তাহলে এখান থেকে বি এর মান এই রেশিও থেকে বলতে পারি কি 3π/5, 3π কত ছিল 5 ছিল, 3π/5 ডিভাইডেড বাই 5/5, তাহলে 1/4, এর 1/4 করে দিচ্ছি, তাহলে 1/4 করে দিচ্ছি মানে কি 4 দিয়ে 1/4 করে দিলাম এর, তাহলে কি ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। তাহলে বি এর মান আমাদের হয়ে যাচ্ছে কত, যদি 3π/5 ছিল, 3π/5 এর তোর কত 4, 1/1 ভাগে 4 ভাগ, তাহলে 3π/, এর মান বি এর মানটা হয়ে যাবে কত 3π/5 ইন্টু 1/4, এর মানে হচ্ছে কি 3π/20, বি এর মান আমরা পেয়ে গেলাম, এটা আমরা বি এর মান পেয়ে গেলাম। আর আমাদের বৃহত্তম কোণ 1 নম্বর কোশ্চেনটা আমার ছিল কি, 1 দাগের কোশ্চেনটা আমার রয়েছে 1 নম্বর কোশ্চেন, বৃহত্তম কোণটি মানে বৃহত্তম কোণ কি ছিল a+2b, এটা ছিল বৃহত্তম কোণ a+2b। তাহলে বৃহত্তম কোণটা হয়ে যাচ্ছে কত, এ এর মান কত পেয়েছি 3π/5, 3π/5, আর বি এর মান কত পেয়েছি 3π/20, এর দ্বিগুণ ছিল 2b ছিল, ইন্টু তাহলে কি হবে ইন্টু তাহলে আমার 2, 10 গুণা 20, লসাগু কত হয়ে যাচ্ছে 10, লসাগু 2 দুনা 4 মানে 3 দুনা 6π প্লাস 3π, 6 3π 9π/10, 9π/10 অপশন বি নম্বরটা এখানে। এবার আমরা চলে যাচ্ছি তারপরে তোমার 2 নম্বর ছিল ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কি ছিল a-2b, ক্ষুদ্রতম কোণ ছিল কত a-2b, a-2b, এর মান কত পেয়েছি 3π/5, আর বি এর মান কত পেয়েছি 3π, তাহলে কি 3π এখানে 2 ইন্টু হয়ে যাচ্ছে 3π/20, তাহলে 10 দুনা 20, লসাগু হচ্ছে 10, 5 দুনা 10 মানে 6π মাইনাস 3π, 6π থেকে 3π বাদ দিলে 3π/10, 3π/10, পায়ের মান যদি বসাই তাহলে 180 ডিগ্রি পাবো, 180 ডিগ্রি, 0 সাথে 0 কাটছে 3 18 54 ডিগ্রি, তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে এখানে অপশন বি নম্বরটা। তাহলে 1 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি যে বি নম্বর, আর 2 এর ক্ষেত্রে পাচ্ছি বি নম্বরটা, 1 এর বি, আর এদিকে হচ্ছে আমার 2 এরও বি নম্বর কোশ্চেনটা পাচ্ছি। তাহলে এই হলো আমাদের কোশ্চেনের আনসার। এবার তাহলে আজকের মতো এখানে থাকছে। তাহলে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বদা তোমাদের কাছে পৌঁছে যায়। আর বলবো যারা ভিডিওটা এখনো লাইক করে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে